আসসালামু আলাইকুম। পারভেজ হোসেন ইমন পরপর দুইটা ইনিংসে নুয়ান তুষারার একই ধরনের বলে আউট হয়েছেন, একইভাবে আউট হয়েছেন। দুটাই ইনকামিং বল ছিল এবং পারভেজ হোসেন ইমন একইভাবে পরপর দুইটা ইনিংসে তিনি আউট হয়েছেন। কোথায় ভুল করেছেন, কেন পরপর দুই ইনিংসে তিনি একইভাবে আউট হয়েছেন, সে ব্যাপারটার ব্রেকডাউন করতে চাই এবং বিরাট কোহলি কিভাবে এরকম স্লিঙ্কিং অ্যাকশনের বোলারদের এই ধরনের বলগুলো নেগোশিয়েট করতেন তার সাপেক্ষে পারভেজ হোসেন ইমনের ভুলগুলো নিয়ে দৃষ্টিপাত করতে চাই। প্রথমত যে বিষয়টা লক্ষণীয় যে পারভেজ হোসেন ইমন কেন পরপর দুই ইনিংসে একইভাবে আউট হয়েছেন, তার নাম্বার ওয়ান রিজনটা হচ্ছে ইমনের ব্যাটিং স্টান্সে কোনো ব্যাক অ্যান্ড অ্যাক্রস মুভমেন্ট নাই। তিনি জায়গায় দাঁড়িয়ে শট খেলতে পছন্দ করেন, কিন্তু এরকম স্লিঙ্কিং অ্যাকশনের বোলার যখন আপনি খেলছেন ব্যাক অ্যান্ড অ্যাক্রস মুভমেন্টটা আসলে খুব জরুরি বলের লাইনে যাওয়ার জন্য, কিংবা এই টাইপের বোলাররা যেহেতু একটু সামনের দিকে বল পিচ করেন আপনার স্পেসটা ক্রিয়েট করার জন্য ব্যাক অ্যান্ড অ্যাক্রস মুভমেন্টটা খুবই জরুরি। বাট পারভেজ হোসেন ইমনের এই ক্ষেত্রে কোনো ব্যাক অ্যান্ড অ্যাক্রস মুভমেন্ট নাই। এটা হচ্ছে নাম্বার ওয়ান বিষয়। দ্বিতীয় বিষয়টা হচ্ছে ফ্রন্ট ফুটটা বলের দিকে অ্যালাইন্ড হচ্ছে না, এবং ফ্রন্ট ফুটটা যখন একটা ছোট্ট স্টেপে যাচ্ছে টো পজিশনটা থাকছে কাভার বরাবর, ভেতরের দিকে ঢোকা বল, ইনকামিং ঢোকা বল, কিন্তু টো পজিশনটা কাভার বরাবর। দুটি ম্যাচেই আপনি যদি খেয়াল করে দেখেন পারভেজ ইমনের টো পজিশনটা কাভার বরাবর ছিল, যে কারণে কানেক্টিং পয়েন্টের সময় তার হেড পজিশনটা ফল করে যাচ্ছে। জাস্ট লুক অ্যাট হিজ আই পজিশন, তিনি কিন্তু চোখ দিয়ে বলের দিকে দেখছেন না। একদম খুব ভালো মতো আপনারা লক্ষ্য করে দেখেন, চোখ দিয়ে কিন্তু তিনি বলের দিকে দেখছেন না, তার হেড পজিশনটা ফল করে গেছে। বিকজ এই টাইপের ইনকামিং বল যখন যিনি খেলছেন তখন তার টো পজিশনটা কিন্তু কাভার বরাবর, এবং দুটা ম্যাচেই আপনি কম্পেয়ার করে দেখেন দুটা ম্যাচেই তার টো পজিশনটা কাভার বরাবর, হেড পজিশনটা ফল করে যাচ্ছে, তার চোখ বলের দিকে নাই। এবারে বিরাট কোহলির সাথে একটু কম্পেয়ার করতে চাই। লাসিথ মালিঙ্গাকে খুব প্রমিনেন্ট ওয়েতে খেলতেন বিরাট কোহলি, এবং এই টাইপেরই একটা বলের সঙ্গে বিরাট কোহলির টেকনিক এবং পারভেজ হোসেন ইমনের টেকনিকটা একটু কম্পেয়ার করে দেখি। প্রথম যে বিষয়টা বলছিলাম সেটা হচ্ছে ব্যাক অ্যান্ড অ্যাক্রস মুভমেন্ট। খেয়াল করে দেখেন বিরাট কোহলি যখন খেলছেন তখন তিনি কিন্তু ব্যাক অ্যান্ড অ্যাক্রস মুভমেন্ট নিচ্ছেন, অর্থাৎ মালিঙ্গা যখন দৌড়ে আসছেন তার গ্যাদার পজিশনে যাচ্ছেন, বিরাট প্রথমেই যে কাজটা করতেন সেটা হচ্ছে একটা ব্যাক অ্যান্ড অ্যাক্রস মুভমেন্ট গিয়ে স্পেসটা বাড়িয়ে নিতেন। এবারে মালিঙ্গা যখন বলটা ছুঁড়েছেন আপনি পারভেজ ইমনের সঙ্গে কম্পেয়ার করে দেখেন, পারভেজ ইমনের টো পজিশনটা কানেক্টিং পয়েন্টের সময় কাভার বরাবর, বাট বিরাট কোহলির টো পজিশনটা কিন্তু স্ট্রেইট, স্পেস কিন্তু ওপেন করে ফেলেছেন। আই কিংবা হেড পজিশন ফল করার বিরাট কোহলির ক্ষেত্রে কোনো চান্স নাই। কানেক্টিং পয়েন্টের আগে থেকেই বিরাট কোহলির টো পজিশনটা কিন্তু স্ট্রেইট, ইনকামিং বল আসছে তিনি জানেন যে ইনকামিং বল আসবে, টো পজিশনটা একদম স্ট্রেইট করে ফেলেছেন। পারভেজ ইমনের টো পজিশনটা কাভার বরাবর। সো যখন বিরাট কোহলির টো পজিশনটা স্ট্রেইট করে ফেলেছেন কানেক্টিং পয়েন্টের সময় বিরাট কোহলির চোখের অবস্থানটা বলের দিকে। জাস্ট দুটার মধ্যে একটু পার্থক্য করে দেখেন, পারভেজ ইমনের ক্ষেত্রে চোখের পজিশনটা নিচের দিকে বলের দিকে না, আপনি একদম খুব ভালো মতো বুঝতে পারছেন। বিরাট কোহলির ক্ষেত্রে চোখের পজিশনটা কিন্তু বলের দিকে। সো আলটিমেটলি তিনটা ফ্যাক্টরি কিন্তু আপনি বুঝতে পেরেছেন। বিরাট কোহলি ব্যাক অ্যান্ড অ্যাক্রস মুভমেন্ট নিচ্ছেন, বিরাট কোহলির টো পজিশনটা সোজা থাকছে এবং তার চোখের দৃষ্টিটা বলের দিকেই থাকছে, যেটা পারভেজ হোসেন ইমনের ক্ষেত্রে থাকছে না। আপনি হয়তোবা চিন্তা করতে পারেন যে আমরা একটা বলের ভিডিও আপনাদেরকে দেখালাম বিরাট কোহলির ব্রেকডাউন করে, দুটা বলের ভিডিও একটু ব্রেকডাউন করে দেখাই, দুটা ভিন্ন ভিন্ন বল, একই রকমের শট তিনি খেলেছেন। জাস্ট বিরাট কোহলির ক্ষেত্রে একটু লক্ষ্য করে দেখুন, প্রথমত ব্যাক অ্যান্ড অ্যাক্রস মুভমেন্ট যাচ্ছেন, যেটা পারভেজ ইমন যান না, এটা আমরা এর আগে দেখালাম, যেটা আপনারা দেখলেন। দ্বিতীয়ত যে বিষয়টা, কানেক্টিং পয়েন্টের সময় বিরাট কোহলির টো পজিশনটা স্ট্রেইট, একদম সোজাসুজি, সেটা পয়েন্ট বা কাভারের দিকে না। ইনকামিং বলে যদি আপনি টো পজিশনটা কাভারের দিকে রাখেন আপনার মাথাটা ফল করবে। এবং তিন নম্বর যে পয়েন্টটা বললাম সেটা হচ্ছে কানেক্টিং পয়েন্টের সময় দৃষ্টি, চোখ দিয়ে বল দেখছেন বলের দিকে, এবং সেটা করতে পারছেন বিকজ তিনি তার টো পজিশনটাকে স্ট্রেট রাখছেন, উইচ ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। সো আলটিমেটলি তিনটা পয়েন্টের জায়গায় কিন্তু আপনারা দেখলেন যে জিনিসটাতে পারভেজ হোসেন ইমন কেন আলটিমেটলি ওই জায়গাটা করতে পারছেন না, বা দুটা ম্যাচেই তিনি তুষারার এগেনস্টে কেন তিনি আউট হলেন। এখন সত্যি কথা বলতে পারভেজ ইমন ট্রিগার মুভমেন্ট ছাড়াই ব্যাটিং করেন সেটা আমরা জানি, কিন্তু আপনি যখন তুষারার মতো বোলারকে ফেস করছেন তখন এই অ্যাডজাস্টমেন্টটা খুব জরুরি যে আপনি একটা ব্যাক অ্যান্ড অ্যাক্রস মুভমেন্টে যাবেন এবং আপনার টো পজিশনটাকে স্ট্রেইট রাখবেন। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, যেটা আসলে পারভেজ ইমন সময় পাচ্ছেন না। বিরাট কোহলির ক্ষেত্রে আপনারা দেখলেন যে একটা ব্যাক অ্যান্ড অ্যাক্রস মুভমেন্টে গিয়ে মালিঙ্গার এগেনস্টে তিনি কিভাবে মানিয়ে নিতেন। এখন এই টাইপের বলের এগেনস্টে আপনি আপনার টো পজিশনটা আসলে কিভাবে ঠিক রাখবেন, ইনকামিং বলের এগেনস্টে টো পজিশন কিভাবে ঠিক করবেন, এটার ব্যাপারে দুইটা ছোট্ট ড্রিল যারা তরুণ প্রজন্মের ক্রিকেটার আছেন তাদের জন্য দেখাতে চাই। তারা কিন্তু চাইলে এই ড্রিলগুলো করতে পারেন, বিকজ অফ এই ধরনের বলের এগেনস্টে অনেকে স্ট্রাগল করতে পারেন। খুব সিম্পল ওয়েতে আমি যদি যাই,
প্রথম ড্রিল নাম্বার 1টা, ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। সাপোজ বোলার আমাকে বল করবে এবং এই ড্রিলটা হচ্ছে গড়িয়ে গড়িয়ে বল দিবে, আমি পা দিয়ে আটকাবো। আমি একটা ব্যাক অ্যান্ড অ্যাক্রস মুভমেন্ট গেলাম, যাও আসো, এই যে আমি বলের দিকে পাটা নিলাম। সো দিস ইজ মাই নাম্বার 1 ড্রিল। আবার আমি ব্যাক অ্যান্ড অ্যাক্রস যাই, আসো, এই যে বলটাকে আমি আটকালাম, বলটাকে আমি জাস্ট পা দিয়ে আটকালাম, যাই, জাস্ট এটাকে আটকানো, যাই, জাস্ট আটকানো বলটাকে, রাইট। লাস্ট আমি বলের দিকে পাটাকে রাখছি, এই জায়গাটায় আমার হেড পজিশনটা ফল হওয়ার আসলে কোনো সম্ভাবনা নাই। ড্রিল নাম্বার 2তে যাচ্ছি। ড্রিল নাম্বার 2তে আমরা ড্রিল নাম্বার 1-এ যেটা করলাম যে ব্যাক অ্যান্ড অ্যাক্রস মুভমেন্টটিকে এটা পা দিয়ে আটকালাম। এবার আমরা পা দিয়ে আটকাবো না, বলের লাইনে আমার পা যাবে, আমি শট খেলবো, যাই, আমার টো পজিশন কই, আমার টো পজিশন স্ট্রেট। এটা কিন্তু ড্রিল, এটা নট দ্যাট যে আপনি বল ফেস করছেন। অনেকে বলতে পারেন যে এরকম গড়িয়ে ঘুরে বল দিলে, এটা ড্রিলের জায়গা আপনার পায়ের পজিশনটাকে ঠিক রাখার জন্য। আমার টো পজিশন, আমি বলের দিকে গেলাম, আমার টো পজিশনটা বলের দিকে রাখা, যেহেতু ইনকামিং বল। আমার টো পজিশনটা স্ট্রেট রাখা। সো যে কাজটা আসলে বিরাট কোহলি করছেন বা করেছেন, এই ড্রিল দুটো দেখালাম। যারা তরুণ প্রজন্মের ক্রিকেটার আছেন, আপনাদের এই টো পজিশনটাকে ঠিক রাখার যে ড্রিলটা, সেই টো পজিশনের ঠিক রাখার ড্রিলটা আপনারা চাইলে করতে পারেন। এবং পারভেজ হোসেন ইমন, আই এম প্রিটি মাচ শিওর ন্যাশনাল টিমের যে কোচিং প্যানেল আছে তারা এই ব্যাপারগুলো নিয়ে কাজ করবেন, যে যখন এই টাইপের বোলারকে খেলছেন যারা একটু সামনের লেন্থে বল করতে পারেন, তখন ট্রিগার মুভমেন্টটা আসলে কতটুকু জরুরি এবং টো পজিশনটাকে ঠিক রাখাটা আসলে কতটুকু জরুরি। থ্যাংক ইউ ভেরি মাচ। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।